নমস্কার বন্ধুরা, আজকে আবারও এসে গেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে বানাবো এরকম জ্যান্ত চারা মাছের ঝোল। তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এরকম ভেজে নেবো দুটো দুটো করে। ভেজে নিয়ে এদিকে রান্নাটা কী দিয়ে বানাবো সেটি দেখিয়ে দিই। আজকে এটা বানাবো আলু আর কচু দিয়ে। তো এই জন্য পেঁয়াজ অল্প 1 কোয়া 2 কোয়া রসুন, 2 কোয়া রসুন দিয়েছি, আর একটু আদা, আর দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা। তো এটা একটু অন্যরকম টেস্টের বানাবো, ওই জন্য কাঁচা লঙ্কা দিলাম এবং দিলাম জিরে, কিছুটা জিরে দিয়ে পাতলা করে ঝোল বানাবো। তো এই করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, এদিকের এইগুলো তৈরি করতে পেস্টটাও বানানো হয়ে গেছে। তো এবার তেলের মধ্যে দেবো 5 ফোড়ন, তেজপাতা, একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোটা একটা টমেটো। টমেটোটা গোটাই দিয়ে দেবো, কারণ ভাজতে ভাজতে ওটা এমনি নরম হয়ে যাবে, তখন খুন্তি করে ভেঙে দেবো, ওই জন্য আর কাটিনি। এদিকে পেস্টটাও বানিয়ে নিলাম। এবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে এবার মশলাটা একে একে দেবো। দেবো শুকনো লঙ্কা, হলুদ, নুন, আর দেবো মশলাটা। এবার এটা জল দিয়ে ধুয়ে রাখছি, কিন্তু দেবো একটু পরে, তার কারণ এই মশলাটা আগে একটু তেলে ভেজে নেবো। অল্প একটুখানি সামান্য জল দিয়ে ওটাকে কষাবো। কষালে কী হয়, যে গুঁড়ো লঙ্কার যে লাল কালারটা সুন্দর হয়ে ওঠে। এইবার ওই মশলাটা কষানোর পরে বাকি জলটা দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষাতে দেবো। মশলাটা যতটা কষাবেন তত টেস্ট হয় বেশি। এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কী সুন্দর দেখুন রং ছেড়েছে। এরপরে আমি ওই আলু আর কচু দিয়ে বানাবো ঝোলটা। তো আলু কচুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো কষাতে কষাতে কালারটাও সুন্দর হয়, কচু দিয়ে কালারটাও সুন্দর হয়। তার ফাঁকে আমি কষাতে দিয়ে শাকও কেটে নিয়েছি, শাক ভাজা বানাবো। তো এবার জল দিয়ে দেবো। জলটা ব্যাস, রান্না মোটামুটি তৈরি হয়ে গেছে, ঝোলটা ফুটে গেলেই হয়ে গেল। এই যে ঝোলটাও ফুটে গেছে। এবার মাছগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দেবো। মাছগুলো যেহেতু কড়া করে ভালো করে ভেজে নিয়েছি, বেশিক্ষণ আর দিয়ে ফোটানোরও দরকার নেই। মাছগুলো দিয়ে একটা ফোটা হয়েছে, তারপরে ওর উপরে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাগুলো ধুয়ে রেখেছি ভালো করে কেটে। তো ধনেপাতাগুলো দিয়ে দেবো। আর কটা মাছ বাকি ছিল, ওগুলোও দিয়ে দিলাম। আর 1-2টা মাছ রেখে দেবো, কারণ এতগুলো মাছ আজকে আমার লাগবে না, ওই জন্য মাছগুলো রেখে দেবো, বাকিগুলো দিয়ে দিলাম ওই জন্য। তো মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটলে এবার ধনেপাতাটা কেটে রাখাই আছে, ধনেপাতাটাও দিয়ে দেবো। এবার হাতটা ধুয়ে নিই। এরকম সহজ পদ্ধতিতে এইরকমভাবে বানালে ভীষণ টেস্ট হয় মাছের। মাছের ঝাল, মাছের ঝোল, এগুলো একটুখানি যদি ভালো করে মশলা টশলা কষিয়ে বানানো হয়, ভীষণ সুন্দর লাগে। ধনেপাতা দিলে একটা টেস্ট হয় আরও ভালো। তো ওই জন্যে মাছের ঝোল আমার রেডি হয়ে গেল। এই যে সুন্দর, দেখতেও কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে। কচু দিলে কি রঙটা খুব সুন্দর হয় মাছের। তো কয়েকটা মাছ ভাজাও রেখে দিয়েছি, ওগুলো কালকের জন্য। তো আজ তাহলে আসি, আমার রেসিপি রেডি হয়ে গেছে। শাক ভাজা আর মাছের ঝোল, এই হচ্ছে আজকে আমার মেনু। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।